তাহলে আজকে আমরা করছি হলো ক্লাস 10-এর সুদ কষা, কষে দেখি 2, যে সরল সুদ। তো বইয়ের ভাষায় সরল সুদ। তো সরল সুদের একটা ফর্মুলা আছে, যেটা আমরা বলি সুদ সমান সমান আই সমান সমান পি টি আর বাই 100। এটা হলো সরল সুদ কষার একটা ফর্মুলা। তো এখানে যে আমাদের অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলা করার জন্য আমাদের এই সূত্রটাই দরকার পড়বে, আই সমান সমান পিটিআর বাই 100। আজকে আমরা প্রথম 5টা অঙ্ক করব, তারপরের চ্যাপ্টারে বাকি অঙ্কগুলো আমরা আবার করব। সূত্র তো হয়ে গেল যে আই সমান সমান পিটিআর বাই 100। তো এবার তো আমরা জানি না আই সমান সমান কি, বা পি সমান সমান কি, টি সমান সমান কি। তো এটা তো তোমাদের কোশ্চেন থাকতেই পারে যে আই সমান সমান কি, পি সমান সমান কি, তারপর টি সমান সমান কি, আর সমান সমান কি। তো প্রথমে আমরা আগে এটা বুঝে নিই যে আই সমান সমান কি। আই সমান সমান হলো সুদ, পি সমান সমান হলো আসল, আর টি সমান সমান হলো টাইম বা সময়, আর আর সমান সমান সুদের হার। সুদের হার যেটাকে আমরা রেট অফ ইন্টারেস্ট বলি। এটা মনে রাখবে, এটা সবসময় আমরা পার্সেন্টেজ ব্যবহার করব। আর সময়, সময়ের ক্ষেত্রে সবসময় আমরা সময়টাকে বছরে ক্যালকুলেট করব। কোনো কোনো অঙ্কে তোমরা লক্ষ্য করবে যে সময়টা হয়তো দিনে দেওয়া থাকবে, দিনে দেওয়া থাকবে, মাসে দেওয়া থাকবে। তো সেই সব ক্ষেত্রে দিন আর মাসের গুলোকে ক্ষেত্রে আমরা সময়টাকে বছরে ক্যালকুলেট করব। তো এই যে সূত্র, এই সূত্র দিয়েই আমাদের যে সরল সুদ কষার অঙ্কটা সবগুলোই হবে। আমরা 1 নম্বর অঙ্কটা লক্ষ্য করি। এখানে আমরা 1 নম্বর অঙ্কটা কি বলছে, যে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালানোর জন্য বার্ষিক 12% সরল সুদ হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিল। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে। তাহলে এখানে আমাদের কি বের করতে হয়েছে, তোমরা লক্ষ্য করবে যে কত টাকা সুদ দিতে হবে। তো আমরা আগেই দেখেছি সুদ সমান সমান, সুদ মানে হলো আই, তাই তো। আর এখানে বলেছে যে ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিয়েছে, 15,000 টাকা ধার নিয়েছে। তাহলে এটা আমাদের বের করতে হবে। তাহলে হলো আসল, আসল সমান সমান হলো পি। পি হলো কতটা আমাদের 15,000 টাকা, আর একটা শূন্য হবে এখানে, 15,000 টাকা। আর বলছিল বার্ষিক 12% সরল সুদ, বার্ষিক সরল সুদ, সুদের হার, সুদের হার, সুদের হারকে আমরা কি দিয়ে লিখি, আর, আর সমান সমান 12%। আর এখানে আমাদের সময়টা কত বলেছে, যে 4 বছর পর ওই টাকার জন্য কত সুদ দিতে হবে। তাহলে আমাদের সময় হলো, সময়টাকে আমরা কি দিয়ে লিখতে পারি, টি, টি সমান সমান 4 বছর, তাই তো। এবার আমাদের সূত্রটা কি, সূত্রটা হলো আই সমান সমান পি টি আর বাই 100। তাহলে এখানে আমাদের কি বের করতে হবে, এখানে আমাদের আইটা বের করতে হবে, সুদটা। তো আমাদের পির মান কত জানা আছে, পির মান আমরা এখানে কত লিখবো, 15,000। টি সমান সমান কত, টি সমান সমান হচ্ছে 4 বছর, আর আর সমান সমান কত 12% বাই 100, তাই তো। এতটুকু বোঝা গেল। এবার আমরা কি করব, এই যে এই একটা শূন্য, উপরে একটা শূন্য কেটে দিলাম, নিচের একটা শূন্য, এই একটা শূন্য কেটে দিলাম, তাই তো। এবার আমরা কি করব, এটাকে গুণ করব, 15,150 ইন্টু 4 ইন্টু 12। এবার এই গুণটা আশা করি তোমরা করতে পারবে। তাও আমি একবার রাফে দেখিয়ে দিচ্ছি। যদি আমি 15 ইন্টু 4 করি, 15 গুণন 4, 4 15 কত হয় 60, তোমরা সবাই জানো। আর এই যে একটা শূন্য আছে, এই শূন্যের জন্য আরেকটা আমরা শূন্য বসিয়ে দিলাম, তাই তো। এবার এটার সঙ্গে কত 12 গুণ করবো। যদি 12 গুণ করি তাহলে কত, আমরা জানি 5 12 60, 6 12 72। তাহলে যদি 72 হয়, তাহলে এই যে দুটা শূন্য আছে, দুটা শূন্যের জন্য এখানে শূন্য দিয়ে দিই। তাহলে উত্তরটা গেল আমাদের 7,200 টাকা। তাহলে আই সমান সমান কত আমাদের 7,200 টাকা। তাহলে উত্তরটা আমাদের লিখতে হবে যে 4 বছর পর ওই টাকার জন্য
আমরা 7,200 টাকা সুদ পাবো। আশা করি সরল সুদ কষার প্রথম অঙ্কটা সবাই বুঝতে পেরেছ। তো 2 নম্বর অঙ্কে আমরা দেখি যে 2 নম্বর অঙ্কে কি আছে। 2 নম্বর প্রশ্নটা একবার তোমরাও দেখবে বই খুলে। এখানে বলছি যে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে তা নির্ণয় করি। তো এখানে একটা ভুল আছে বই, অনেকের বইয়ে দেখবে যে 26 মে আছে, কারো বইয়ে আছে 27 মে। তো এটা ঠিকটা হবে হলো 26 মে পর্যন্ত। তো 26 মে দিয়ে আমরা অঙ্কটাকে করব। এখানে তোমরা দেখো, এখানে আমাদের বের করতে বলেছে কি সুদটা কত, সুদ। তো আমরা জানি সুদ সমান সমান কি, সুদ সমান সমান হলো আই। আইটাকে আমরা সুদ বলি, আই সমান সমান সুদ, বা এটাকে আমরা এইভাবে লিখে দিই, ঠিক আছে। তারপরে কি বলেছে যে আসলটা কত বলেছে, আসল হচ্ছে আমাদের পি। তাহলে পি কত বলেছে, 2,000 টাকা। সময় কত বলেছে, সময় হচ্ছে টি, সময় সমান সমান টি, সময়টাকে আমরা পরে বের করছি। এবার সুদের হার কত বলেছে, সুদের হার হচ্ছে আর সমান সমান বলেছে হলো 6%। তাহলে যদি সময় বলেছে, এখানে দেখবে যে 2005 সালের, তোমরা লক্ষ্য করবে বলেছে বইয়ে 2005 সালের 1 জানুয়ারি থেকে 26 মে পর্যন্ত। এটা আমাদের প্রথমে বের করতে হবে জানুয়ারি মাস কততে হয়, 31 মাস জানুয়ারি। ফেব্রুয়ারি কততে হয়, ফেব্রুয়ারি হচ্ছে 28 মাস, তাই তো। এবার মার্চ কততে হয়, মার্চ হয় আমাদের 31। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এপ্রিল কততে হয়, এপ্রিল হয় হচ্ছে আমাদের 30। আর মে হচ্ছে 26। তো এটাকে আমরা যোগ করব, এটাকে যোগ করলে আমাদের কত আসে, তোমরা যোগ করো, যোগ করে দেখবে যে এটা যোগ সমান সমান 146 দিন হবে। তাহলে আমাদের সময়টা বেরিয়ে গেল। তাহলে সময় কত, 146 দিন। তো আমরা বলেছিলাম যে সময় সমান সমান 146 দিন। তো আমি প্রথমেই বলেছি যে দিনটাকে আমরা সবসময়, সময়টাকে আমরা সবসময় বছরে নিয়ে যাব। তো বছরে নিয়ে যাওয়ার জন্য এটাকে আমার কি করতে হবে, 146/365 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা কি হলো, বছর, তাই তো। এটা আমাদের বছর চলে এলো। এবার আমরা তো জানি, সুতরাং আমাদের কি বের করতে হবে, সুদ বের করতে হবে। তাহলে সুদ বের করার সূত্র কি, আই সমান সমান PTR/100। তাহলে আমাদের এখানে দেখো পি কত আছে, পির মান কত আছে, 2,000। তাহলে পি আমরা বসালাম 2,000। টি কত আছে, টি আছে হলো 146/365 ইন্টু সুদের হার কত আছে, 6%/100। তাহলে এবার আমরা এটাকে কাটাকাটি করব। কাটাকাটি কি দিয়ে করব, কাটাকাটি করব হচ্ছে প্রথমে আমরা এটা শূন্য আর এটা শূন্য কেটে দেবো, এটা শূন্য, এখান থেকে দুটো শূন্য কেটে দিলাম, এখান থেকে দুটো শূন্য কেটে দিলাম। এবার আমাদের কি যাবে, আচ্ছা এটাকে আমি আবার ট্রেস করে লিখে দিই নিচের লাইনে, এই যে নিচের লাইনে এটাকে লিখি। তাহলে হবে 20 ইন্টু 146/365 ইন্টু 6। প্রথমে এটাকে আমরা কি দিয়ে কাটবো, 5 দিয়ে কাটবো। এটাকে আমরা কত দিয়ে করবো, 20-কে 5 দিয়ে, 5 দিয়ে কাটলে 4×5 = 20। আর এটাকে আমরা যদি 5 দিয়ে কাটি তাহলে কত হবে, 5 7 35 আর হলো 3 5 15 হবে হলো 73। এবার তোমরা দেখবে যে 73-কে 2 দিয়ে গুণ করলে এটা হয়, 73-কে 2 দিয়ে গুণ করলে 146 হয়। দেখো তোমরা, আমি রাফে দেখাচ্ছি, 73 ইন্টু 2, 3 দোকানে 6, 7 দোকানে 14, 146। তাহলে কত থাকছে, আই সমান সমান 4 ইন্টু 2 ইন্টু 6। তাহলে কত হবে, এটাকে যদি এরকম করি, 4 দোকানে 8, 6 48 টাকা। তাহলে এখানে আই লিখবো সবগুলোতেই। এবার আমাদের উত্তর কি জানতে চেয়েছে, তোমরা একবার বইটা আরেকবার দেখবে, 48। তাহলে উত্তর লিখবো আমরা
2,000 টাকার সুদ হবে 48 টাকা। তাহলে আশা করি তোমরা সবাই 2 নম্বরটা বুঝে গেছো। 2 নম্বরটা তোমরা শুধু এই জিনিসটা যা মনে রাখবে যে সময় সব সময় আমরা দিন যদি থাকে সেটাকে আমরা বছরে নিয়ে যাব, তাহলে অঙ্কগুলো করতে সুবিধা হবে। ঠিক আছে, আশা করি 2 নম্বরটা বোঝা গেছে। তাহলে এবার আমরা করছি 3 নম্বরটা। তো 3 নম্বরে দেখবে কি বলছে যে বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের স্ববৃদ্ধিমূল কত হবে নির্ণয় করো। এখানে স্ববৃদ্ধিমূলটা আমি বলে দিচ্ছি। স্ববৃদ্ধিমূল মানে কত কি? স্ববৃদ্ধিমূল মানে হলো সুদ প্লাস আসল। স্ববৃদ্ধিমূল মানে তোমরা মনে রাখবে যে সুদ প্লাস আসলকে আমরা স্ববৃদ্ধিমূল বলি। এবার তোমরা কোশ্চেনটা আরেকবার দেখবে যে কি বের করতে বলছে, মানে স্ববৃদ্ধিমূল আমাদের সুদও লাগবে আসলও লাগবে। আসলটা দেখবে কত আছে, আসল সমান সমান, আমরা এটাকে পি ধরতাম, এটাকে পি ধরবো, পি সমান সমান 960 টাকা, তাই তো। আর বলেছে কি এখানে বার্ষিক সরল সুদ মানে কত, আর মানে হলো 8.13%। তাহলে এটাকে আমাদের ভেঙে নিতে হবে। এটাকে ভেঙে কি হবে যে এটাকে তোমরা সবাই জানো যে এটা যদি 8 পূর্ণ ভগ্নাংশ থাকে এটা দিয়ে আমরা গুণ করবো, তারপরে যোগ করবো। তাহলে এটা কত হবে 3 8 24 প্লাস 1 × 3, তাহলে কত হবে এটা 25/3%। এটা সরল সুদের পার্সেন্ট হলো, তাই তো। এবার সময় বের করতে হবে। সময় কি বলেছে? সময় বলেছে হলো 1 বছর 3 মাস। সময় বলেছে হচ্ছে 1 বছর 3 মাস, এটা বলেছে। তাহলে আমরা কি জানি 1 বছর সমান সমান কত 12 মাস, আর 3 মাস তাহলে সমান সমান কত হলো 15 মাস। তো আগেই বলেছি যে মাসটাকে আমরা কিসে নিয়ে যাব, বছরে। তো মাসটাকে যদি বছরে নিয়ে যাই কি দিয়ে কি করতে হবে, আমাদের এটাকে 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 15/12, এটা কি তাহলে বছরে চলে এলো, তাই তো। তাহলে সময় আমাদের চলে এলো, আসল চলে এলো, সরল সুদ চলে এলো। সুদটা বের করতে হবে। সুদ সমান সমান কত আই বের করতে হবে, তাই তো। এবার আমরা সূত্রটা কি জানি, এটা আমি রেখে দিচ্ছি বইটা। আমরা সূত্রটা জানি হচ্ছে আই সমান সমান PTR/100। তাহলে এখানে আমরা পি সমান সমান কত জানি 960, টি সমান সমান কত জানি টি হলো 15/12, আর হলো আর সমান সমান কত জানি আর সমান সমান হচ্ছে 25/3 /100। এখানে আই। এখানে তোমরা দেখো এবার কি কি কাটাকাটি যায়। এখানে আবার তোমরা দেখো যে কি কি কাটাকাটি যায়। এবার সবার প্রথমে একটাই করি যে শূন্য দিয়ে শূন্যকে কেটে দিই। তাহলে এই লাইনটাকে আমরা আবার তুলে নিচ্ছি যে 96 × 15/12 × 25/3 ইন্টু এখানে 100 নিচে কিছু নেই মানে কত আছে 1 আছে। তাহলে এটাকে উল্টে দিয়ে কত হবে 1/10 হবে, তাই তো। এখানে কারণ একটা শূন্য কেটে গেছে। এবার আমরা এটাকে যদি 5 দিয়ে কাটি, 5 × 5 = 25, এটা 5 × 10, তাই তো। এবার এটাকে যদি আমি 2 দিয়ে কাটি, 2 × 2, এটাকে কাটলে হবে 4, আর এটা কত 8 × 2 = 16, তাহলে কত হবে এটা 48 হবে, 8 × 2 = 16। এবার 12 দিয়ে এটাকে কাটলে 4 × 12 = 48, তাই তো। এবার এটা যদি কাটলে 3 × 5 = 15, তাহলে কত থাকছে 4 × 5 × 5, 5 × 5 = 25, 4 × 25 = 100 টাকা। আই সমান সমান কত, সুদ হলো 100 টাকা। এবার আমাদের জানতে কি চেয়েছে, তোমরা দেখবে জানতে চেয়েছে হলো যে সমৃদ্ধি মূল কত। সমৃদ্ধি মূল মানে কি সুদ প্লাস আসল। তাহলে উত্তর আমরা লিখতে পারি নির্ণেয় সমৃদ্ধি মূল, নির্ণেয়
সমৃদ্ধি সমৃদ্ধিমূল। তাহলে সমৃদ্ধিমূল মানে কত? এটা কত বেরোলো আমাদের সুদ, আর আসল কত? 960 টাকা। তাহলে আমরা এটাকে যোগ করে দেবো, 960 প্লাস 100 সমান সমান কত হবে? এটার সাথে যদি আমরা 100 যোগ করি তাহলে কত হবে? তোমরা সবাই জানো 1060 হবে। তাহলে এটাই আমাদের উত্তর। তো এবার আমরা করছি 4 নম্বর অঙ্কটা। এবার তোমরা একবার বইটা দেখবে যে 4 নম্বর অঙ্কে কি বলছে। 4 নম্বর অঙ্ক বলছে, উৎপল বাবু তিনি জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিয়েছেন। তাহলে 2 বছর পর সুদ আসলে তাকে কত টাকা শোধ দিতে হবে হিসাব করে লিখি। তাহলে এখানে আমাদের কি বের করতে হবে? সুদ আর আসল বের করতে হবে। তাহলে পি সমান সমান কত? আসল লিখে নিই ফার্স্টে। আসল সমান সমান পি সমান সমান কত? এখানে বইয়ে তোমরা দেখে নেবে যে বইয়ে বলছে আসল সমান সমান 3200 টাকা। আসল সমান সমান 3200 টাকা, তাই তো? আই সুদ, সুদ সমান সমান কত? আইটা আমরা জানি না, তাই তো? সময় আমরা জানি, সময় দেখো তোমরা বইয়ে বলে দিয়েছে সময়। টি সমান সমান কত দেখো বলে দিয়েছে, টি সমান সমান বলেছে 2 বছর। টি সমান সমান বলেছে 2 বছর। আর সমান সমান মানে সুদের হার, সুদের হার দেখো কত বলেছে? সুদের হার বলে দিয়েছে। সুদের হার মানে হচ্ছে আর সমান সমান বলে দিয়েছে দেখো 6%, তাই তো? এখানে আমাদের তাহলে কি বের করতে হবে? আইটা বের করতে হবে। তাহলে আমরা এখানে পি জানি, টি জানি, আর জানি, সব জানি। তাহলে আই আমরা যা আছে তাই লিখে দিচ্ছি। পি সমান সমান কত? 3200। সময় কত? সময় হলো 2 বছর। আর টি সমান সমান কত? 6/100। তাহলে কাটাকাটি করি। কাটাকাটি তো তোমরা আসলে জানোই কি করতে হবে। প্রথমে একটা শূন্য কেটে দেবো, এখানের একটা শূন্য, এখানকার একটা শূন্য কেটে দেবো। তারপরে আমরা এটাকে গুণ করব, 32 × 2 × 6। এটাকে গুণ করলে কি হবে? আমি রাফি করে দিচ্ছি তোমাদের। 32 × 6 যদি করি, 6 দোকানে 12, 12 2 হাতে থাকে হলো 1, 3 6 18, 1 119। এটাকে আবার যদি 2 দিয়ে গুণ করি কত হবে? 2 দোকানে 4, 9 দোকানে 18, 8 হাতে থাকে 1, 3, 384। তাহলে এটা কত হবে? 384 টাকা। এটা আমাদের কি বেরোলো? সুদ বেরোলো। আই সমান সমান কি তোমরা সবাই জানো? আই সমান সমান কি? এটা আমাদের সুদ বেরোলো, তাই তো? এবার প্রশ্নে জানতে চেয়েছে যে 2 বছর পর সুদ আর আসল মিলিয়ে সে কত টাকা ব্যাংক থেকে পাবে, সুদ আর আসল মিলিয়ে। তাহলে সুদ যদি এটা হয়, আসল যদি এটা হয়, তাহলে সুদ আর আসল আমাদের যোগ করলেই বেরিয়ে যাবে যে সুদ আর আসলে কতটা হবে। তাহলে আমরা উত্তর লিখি। উত্তর, 2 বছর পর ব্যাংকের থেকে সুদ আসল পাবে কত? পাবে সুদ আসলে পাবে কত? প্রথমে আমরা আসলটাকে যোগ করব, 3200 টাকা প্লাস 384 টাকা। এটা যোগ করতে হবে। তাহলে এই যোগটা আমরা কোথায় করবো? এখানে রাফে করে দিচ্ছি। 3200 যোগ কত? 384। তাহলে 0 থেকে 4, এটা থাকবে 8, 5। তাহলে উত্তর হবে 3584 টাকা। তাহলে ব্যাংক থেকে তিনি 2 বছর পরে 3584 টাকা পাবে, তাই তো? বোঝা গেল সবার? যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবেন। তাহলে এখন আমরা করব 5 নম্বর অঙ্কটা। তো 5 নম্বর অঙ্কটা তোমরা একবার বইটা দেখে নেবে, বইটা খুলবে, একবার কোশ্চেনটা দেখবে। 5 নম্বর অঙ্কে কি বলছে যে বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রেখেছেন। তাহলে 2 বছর পর সুদ হিসাবে তিনি 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছেন? যে সুদের হার, আরটা জানি কত? আর সমান সমান কত আমরা জানি? 5.2%। এবার কত বছরের জন্য জানি? টি সমান সমান 2 বছরের জন্য জানি। এবার সুদ হিসাবে কত পেয়েছে? সুদ সমান সমান আমরা কি জানি? সুদ সমান সমান আই সমান সমান জানি। সুদ হিসাবে পেয়েছেন হলো 840 টাকা, কিন্তু আমরা জানি না যে কত টাকা তিনি ব্যাংকে রেখেছেন। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি বের করতে হবে? আসলটা পি সমান সমান কত, এটা বের করতে হবে।
তাই তো। তো যখনই আমাদের সরল সুদের অঙ্ক আসবে তখনই তোমরা কি করবে, যে সবার প্রথমে ফর্মুলাটা লিখে নেবে, আই সমান সমান পি টি আর বাই 100। তাহলে আমাদের এটা বের করতে হবে যে পি, পি সমান সমান কি আসলটা আমাদের বের করতে হবে, তাই তো। আর আর সমান সমান কি, আর সমান সমান সুদের হার, আর সমান সমান সুদের হার। টি সমান সমান কি সময়, টি সমান সমান সময়। আর আই সমান সমান কি সুদ, তাই তো। এখানে আমাদের কি বের করতে হবে, পিটা বের করতে হবে। তাহলে আইটা আমাদের জানা আছে, আই সমান সমান কত 840, তাহলে আই এর এখানে আমি 840 বসিয়ে দিচ্ছি। পিটা আমাদের বের করতে হবে পি, টি সমান সমান কত, টি সমান সমান 2 বছর, টি সমান সমান 2 বছর, 2 লিখে দাও, এখানে 2 লিখে দিচ্ছি। আর আর সমান সমান কত 5.25%, 5.25% বাই 100, আমরা যা আছে তাই বসিয়ে দিলাম। এবার আমরা দেখি কাটাকাটি কি চাই। তো এই পাশে 840 যা আছে তাই লিখছি, পি যা আছে তাই লিখছি, পি আমাদের বের করতে হবে 2, ঠিক আছে। এবার এখানে দেখো 5.25, 100 যা আছে তাই লিখি। তাহলে এখানে যদি আমি দশমিকটাকে তুলে দিই, দশমিকের জন্য তো তোমরা জানোই দশমিক কেমন করে তুলে দেয়। দশমিকের জন্য একটা 1, আর এখানে এই যে 2টা আছে তার জন্য আমরা 2টো শূন্য নামাবো, তাই তো। তাহলে এবার আমরা কাটবো এটাকে, কত দিয়ে কাটবো, এটাকে আমরা 5 দিয়ে কাটি, 5 20 100। আর এটাকে আমরা পুরোটাকে যদি 5 দিয়ে কাটি কত হবে, 5 অক্ষে 5, 0 5 5 25। এটা তোমরা বুঝতে পারলে, এই যে 525কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি কত হবে, 5 অক্ষে 5, এখান থেকে কত 2 নামবে, 5 অক্ষে 5, এখান থেকে 2 নামলো, তাহলে কত, এখানে একটা শূন্য হবে, এখানে একটা শূন্য কিছু 5 নামবে মানে কত 0 হবে, তাহলে এখান থেকে 5 5 5 25, এই তো 105 পেয়ে গেলাম। এবার এটাকে আমরা আবার 5 দিয়ে যদি কাটি, এটাকে যদি আমরা আবার 5 দিয়ে কাটি, 4 5 20, এটাকে যদি আমরা 5 দিয়ে কাটি, 5 দোকানে 10, 5 অক্ষে 5, তাই তো। এবার এটাকে যদি আমরা কাটি 2 দিয়ে, 2টাকে যদি কাটি 50 দিয়ে, তাহলে কত হবে, এই এতটুকু এলো, তাহলে কত এলো 50। এটাকে আমরা পরের লাইনে আরেকবার লিখে নিই ফ্রেশ করে সুন্দর করে, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। তাহলে পি সমান সমান কত বেরোলো 21, আর কত বেরোলো 50 ইন্টু 4 বাই, এদিকে আমরা কত লিখবো 840 লিখে দিই। তাহলে এটাকে আমরা এই পাশে নিয়ে যদি চলে আসি কত হবে 840। তোমরা জানোই যে ভাগটা যদি এই পাশে থাকে সমান সমানে যদি এই পাশে নিয়ে চলে আসি তাহলে কি হবে, গুণ হবে। তাহলে 50 আর 4 গুণ করলে কত হবে 200, তাহলে 200 যদি হয় এদিকে কত হবে পি ইন্টু 21। তাহলে এটাকে আমরা এই পাশে লিখতে পারি, এই যে এই পাশে কত আছে গুণ চিহ্ন আছে, গুণ আছে, গুণটাকে যদি আমি এদিকে নিয়ে আসি কত ভাগ হয়ে যাবে, 840 ইন্টু 200 ডিভাইডেড বাই কত 21 সমান সমান কত পি। তাহলে এইবার যদি আমরা এটাকে কাটাকাটি করি কত আসতে পারে, এটাকে যদি আমি 21 দিয়ে কাটাকাটি করি কত আসবে 21। তোমরা একবার দেখবে 4 21 কে 4 দিয়ে গুণ করলে কত হয়, 4 অক্ষে 4, 4 দোকানে 8, তাহলে 84 হয়। তাহলে 21 দিয়ে যদি আমি কাটি, 21 অক্ষে 21, 21 4 এ 84, একটা শূন্য শূন্য যদি শূন্য বসিয়ে দিলাম, তাই তো। তাহলে এখানে আমাদের কি হবে, এখানে এই দেখো 40, এই দেখো 200, তাহলে এখানে হবে 40 ইন্টু 200 করলে পি। তাহলে তোমরা এখানে দেখো 40 ইন্টু 200 করলে কত হয় 4, 4 দোকানে 8, তাহলে 8, 8 এবারে কয়টা শূন্য, একটা দুইটা তিনটা, তাহলে আমাদের পি সমান সমান কত আসলো 8000, তাই তো। তাহলে আমাদের আসলটা কত বেরোলো, আসলটা বেরোলো 8000। এবার তোমরা উত্তরটা দেখবে একবার, উত্তরে জানতে চাইছে যে তিনি কত টাকা জমা রেখেছিলেন, তাহলে আমরা পেয়ে গেছি তিনি কত টাকা জমা রেখেছেন, পি সমান সমান আসল। তাহলে আমরা উত্তরটা এখানে লিখি, তিনি 8000 টাকা জমা রেখেছিলেন। তো এই যে আমাদের 5 নাম্বারটা, আশা করি তোমরা সবাই বুঝেছো। তো তোমরা যদি আজকে আমরা করলাম হলো 1 2 3 4 5, যদি কারো কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। আজকের ভিডিও এখানেই শেষ, তো আমরা আবার পরের দিন দেখা হচ্ছে।